প্রিয় শিক্ষার্থীরা, যারা এখন পর্যন্ত আপনারা আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে আপনারা ভর্তি হতে পারেননি, আপনাদের জন্য উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে আবারও রিওপেন করে দেওয়া হয়েছে সমার্ট পোর্টাল। অর্থাৎ যারা আপনারা এখনও কলেজে ভর্তি হননি, আপনারা আবার ফর্ম ফিল আপ করতে পারবেন। তো সমার্ট পোর্টাল রিওপেন করা হয়েছে আপনারা 8 অগাস্ট 2026 তারিখ থেকে আগামী 11 আগস্ট 2026 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো যারা এখন পর্যন্ত আপনারা কোনো কলেজে ভর্তি হতে পারেননি বা যারা বছর পরীক্ষায় আপনারা পাশ করেছেন, আপনাদের জন্যই কিন্তু এটা ওপেন করা হয়েছে। তো আগামীকাল অর্থাৎ 8 আগস্ট থেকে আপনারা আগামী 11 আগস্ট পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। মাথায় রাখবেন, যারা এখন পর্যন্ত কোনো ডিগ্রি কলেজে আপনারা ভর্তি হতে পারেননি, আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করবেন, এবং যারা বছর পরীক্ষায় পাশ করেছেন আপনারাই ফর্ম ফিল আপ করবেন। এখানে বলে দেওয়া হয়েছে কোনো শিক্ষার্থী যদি কোনো কলেজে ভর্তি হওয়ার পরও ফর্ম ফিল আপ করে তাতে কিন্তু তার দুটো ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে। তো আপনারা যারা ভর্তি হয়ে গেছেন, আপনাদের ফর্ম ফিল আপ না করার জন্য বলা হয়েছে। তো যারা কলেজে আপনারা এখনও ভর্তি হতে পারেননি, আপনারা ফর্ম ফিল আপ করবেন, এবং যারা বছর পরীক্ষায় পাশ করেছেন আপনারাই ফর্ম ফিল আপ করবেন, কথাটা আমি বারবার বলে দিচ্ছি। এবং এখানে বলা হয়েছে যে আপনারা কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করার আগে আপনারা কিন্তু প্রত্যেকটা কলেজেরই যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলি দেখে নেবেন। অর্থাৎ কোন সাবজেক্টে কতগুলি সিট খালি রয়েছে, কতগুলি সিট এখনও ফুলফিল হয়নি, সেটা দেখেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন। দেখা গেল আপনি কোনো একটা সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছেন, অথচ ওই সাবজেক্টে কিন্তু আর কোনো ভ্যাকেন্সি বাকি নেই, তো আপনার ফর্ম ফিল আপ করে কোনো লাভ হবে না। আপনি কেবলমাত্র যে শূন্য থাকবে যে সিটগুলি, অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনি দেখে নেবেন যে ওই কলেজে কতগুলি ভ্যাকেন্সি আছে, সেই অনুযায়ী কিন্তু আপনি ভ্যাকেন্সি থাকলেই ফর্ম ফিল আপ করবেন। এবং বলা হয়েছে যে যারা অলরেডি আপনারা ফর্ম ফিল আপ করে নিয়েছেন এবং আপনারা চাইলে ওই কলেজগুলি চেঞ্জ করে আপনারা নতুন করে আবার অন্য কোনো কলেজ আপনারা দিতে পারেন, আপনারা সেখানে অন্য সাবজেক্টও চেঞ্জ করতে পারেন। বা আপনারা যদি সেটা না হয়, তাহলে আপনারা যারা আগে অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছেন, আপনারা নতুনভাবে নতুন ইমেল আইডি দিয়ে আপনারা নতুনভাবে 4টি কলেজ আপনারা বাছাই করতে পারবেন। প্রত্যেকেই আপনারা 4টা কলেজ সিলেক্ট করতে পারবেন, এবং প্রত্যেকটি কলেজে 2টা মেজর বিষয় আপনারা সিলেক্ট করতে পারবেন এবং একটি মাইনর বিষয় আপনারা সিলেক্ট করতে পারবেন। সর্বোচ্চ 4টি কলেজে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা কিন্তু অবশ্যই দেখে শুনে আপনারা আবেদন করবেন যে কোন কলেজে কতগুলি সিট খালি রয়েছে। এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আগামী 8 আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 11 আগস্ট পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ চলবে, এবং আপনাদের মেরিট লিস্ট পাবলিশড হবে 13 আগস্ট 2026, এবং আপনারা যে মেরিট অনুযায়ী ফিজিক্যালি ভর্তি হবেন কলেজে গিয়ে 14 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত। তারপরে যদি কোনো সিট খালি থাকে তাহলে সেটা পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে আপনারা অবশ্যই জানবেন। তো এখানে মূল কথা হচ্ছে, যারা আপনারা এতদিন ফর্ম ফিল আপ করার পরও আপনাদের নাম আসেনি, আপনারা ভালোভাবে দেখে নেবেন যে কোন কলেজে বেশি সিট খালি রয়েছে এবং সেখানে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এবং আপনারা দেখবেন যে কতগুলি কোন সাবজেক্টে বেশি সিট খালি আছে, এটাও আপনারা দেখবেন। তো প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি দিয়ে দেওয়ার কথা। তো আমাদের ডিএইচির ওয়েবসাইটেও দেওয়ার কথা ভ্যাকেন্সি কোন কলেজে খালি রয়েছে বা কোন সাবজেক্টে খালি রয়েছে। এখন পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সির তালিকাটা আমি পাইনি, যদি আমি পাই ফেসবুক পেজে দিয়ে দেবো। আমাদের ফেসবুক পেজ হচ্ছে প্রাণজিৎ বৈদ্য ত্রিপুরা স্টাডি। আপনারা যারা নিয়মিত দেখেন আপনারা জানেন, এখানে আমি ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপডেট দিয়ে দিই। তো আপনারা অবশ্যই চেক রাখবেন সবসময়। তো কোনো কোয়েরিজ থাকলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে আপনারা নক করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।